আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো তোমাদের অধ্যায় ৩ পৃষ্ঠা ৪৮ লসাগু গসাগু এর ১৩ নম্বর একটি প্রশ্ন আছে। এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এটা একটা সিকিউ প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন, ২ পার্টের। তো হচ্ছে এখানে আমাদের উদ্দীপক দেওয়া আছে কি ৩টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে ১৫, ২০, ২৫ মিনিট অন্তর বাজতে লাগলো। ৩টি ঘন্টা আছে। প্রথম ঘন্টাটি বাজে হচ্ছে ১৫ মিনিট পর পর, দ্বিতীয়টা বাজে ২০ মিনিট পর পর, তৃতীয়টি বাজে ২৫ মিনিট পর পর। অন্তর মানে হচ্ছে এখানে পর পর বুঝিয়েছে, মানে হচ্ছে ১৫ মিনিট পর পর, ২০ মিনিট পর পর, ২৫ মিনিট পর পর। আচ্ছা, ১ নাম্বার, অর্থাৎ তোমাদের হচ্ছে এখানে ক নাম্বার থাকতে পারে, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। কতক্ষণ পর মানে হচ্ছে আমাদের এখানে মিনিটও আসতে পারে, আবার হচ্ছে ঘন্টাও আসতে পারে। এইরকম আমাদের যদি চায়, আমরা কিন্তু এর আগে লসাগু গসাগুতে শিখেছিলাম কি যে হচ্ছে লসাগু হতে হলে কিভাবে মানে হচ্ছে বুঝবো যে এটা লসাগু করে বের করতে হবে, সেটা হচ্ছে কমপক্ষে, তারপর হচ্ছে সর্বনিম্ন, তারপর হচ্ছে ক্ষুদ্রতম, এরকম চাইলে ছোট, এরকম চাইলে হচ্ছে আমরা জানি লসাগু করে বের করতে হয়। আর গসাগু হচ্ছে কি কীভাবে বের করতে হয়, সর্বোচ্চ, বৃহত্তম, বড়, এরকম চাইলে, তাই না? কিন্তু এখানে আমরা কীভাবে বুঝবো? এখানে দেখো কথাটা, প্রশ্নটা কিন্তু ভালো মতো পড়লেই বোঝা যায় কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। মানে এখানে কমপক্ষে কতক্ষণ পর পর এই ঘন্টাগুলো একসাথে বাজবে। কমপক্ষে মানে কমপক্ষে কথাটা কিন্তু এখানে সাইলেন্ট, মানে হচ্ছে দেওয়া নাই, কিন্তু হচ্ছে এখানে কিন্তু আমাদের বোঝা যায় যে হচ্ছে এখানে ঘন্টাগুলো কতক্ষণ পর পর, মানে হচ্ছে কমপক্ষে কতক্ষণ পর পর একসাথে বেজে উঠবে। তাহলে এরকম কমপক্ষে চাইলে কী করে বের করতে হয়, লসাগু করে। তাহলে আমরা হচ্ছে এখানে লিখব, এখানে আমরা হচ্ছে প্রথমে লসাগুটা বের করব। এই যে এখানে লসাগু কীভাবে বের করব আমি কিন্তু তোমাদের হচ্ছে এই যে উৎপাদকের সাহায্যে বের করা শিখিয়েছি। যেহেতু হচ্ছে পঞ্চম শ্রেণী কিন্তু উৎপাদকের সাহায্যে লসাগু গসাগু বের করতে পারবে, এই জন্য তোমাদের হচ্ছে এভাবে বের করলে কিন্তু তোমাদের টাইম বেঁচে যাবে। দেখো আমরা হচ্ছে এখানে কি করতে পারি, প্রথমে ২ দিয়ে ট্রাই করব। ২ দিয়ে এটা যায় না, এটা যায়, এটা যায় না, তো ২ দিয়ে যাব না, নেব না। ৩ দিয়ে এটা যায়, এটা যায় না, এটা যায়, এটা যায় না, সো ৩ দিয়েও নেব না। ৪ দিয়ে তো হচ্ছে শুধু এটা যায় আর যায় না। ৫ দিয়ে হচ্ছে দেখো এটাও ভাগ করা যায়, এটাও ভাগ করা যায়, এটাও ভাগ করা যায়, সো আমরা ৫ নিতে পারি। দেখো ৫ দিয়ে ১৫কে ভাগ করলে কত আসে, ৩। ৫ দিয়ে ২০কে ভাগ করলে ৪ ৫ ২০, ৫ দিয়ে ২৫কে ভাগ করলে ৫ ৫ ২৫। এখন এখানে দেখো আর এগুলোকে কিন্তু কী করা যায় না, ভাগ করা যাচ্ছে না কিছু দিয়ে। সো আমরা হচ্ছে এখন লিখব লসাগু। দেখো লসাগুটা আমরা কীভাবে বের করবো, এই যে বাইরের সকল উৎপাদকগুলো নিয়ে হচ্ছে আমরা লসাগু বের করবো। ৫ গুণ ৩ গুণ ৪ গুণ ৫, ৫ গুণ ৩ গুণ ৪ গুণ ৫। দেখো ৩ ৫ ১৫, ৪ ১৫ ৬০, ৬০ আর ৫, অথবা তোমরা এভাবে করতে পারো ৩ ৫ ১৫, ৪ ৫ ২০। তো হচ্ছে ১৫ আর ২০ যদি হচ্ছে গুণ করে কত হয়, কিংবা যেভাবে তোমাদের সহজ হয় ঠিক সেভাবেই করো। তো এখানে আমরা হচ্ছে এটা যদি গুণ করি, ৩ ৫ ১৫, ৪ ১৫ ৬০, ৬০ দিয়ে আর ৫কে এখানে আমরা ৬০-এর শূন্যটা রেখে নিই, ৬ ৫ ৫ ৬ ৩০, তাহলে এই যে ৩০০। হ্যাঁ, তো এই ৩০০টা হচ্ছে আমাদের কী বলো তো, মিনিট। এখানে যেহেতু আমাদের মিনিট আছে, এই ৩০০টা হচ্ছে কি মিনিট। তো আমরা এখানে লিখব, তো এখানে লিখব ঘন্টাগুলো একসঙ্গে বাজবে, এখানে সুতরাং দিই ঘন্টাগুলো একসঙ্গে বাজবে ৩০০ মিনিট পর পর। ৩০০ মিনিট পর, বা এই যে দেখো ৩০০ মিনিটের মধ্যে কিন্তু আমাদের ঘন্টাও আছে। হ্যাঁ, তো হচ্ছে আমরা কী করব, ৩০০কে এখানে একটু বুঝতে হবে। ৩০০কে আমরা জানি কি ১ ঘন্টা সমান সমান ৬০ মিনিট। হ্যাঁ, ৩০০কে তাহলে কী করব, আমরা ৬০ দিয়ে ভাগ করব। দেখো এটা হচ্ছে তোমরা রাফও করতে পারো, আবার হচ্ছে আমি এখানে একটু ইজিভাবে টেকনিকে বুঝিয়ে দিই। যেমন এই ০ দিয়ে এই ০কে কাটলে এখানে শুধু ৬ থাকে, এখানে শুধু ৩০ থাকে। তো ৬ দিয়ে ৩০কে কাটলে কত আসে, ৫। এই যে এই ৫ আমরা কী পেলাম বলো তো, ঘন্টা। দেখো তাহলে আমরা কীভাবে লিখলাম, ঘন্টাগুলো একসঙ্গে বাজবে ৩০০ মিনিট পর বা ৫ ঘন্টা পর পর। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আবার বোঝায় ঘন্টাগুলো একসঙ্গে বাজবে ৩০০ মিনিট পর পর অথবা ৫ ঘন্টা পর পর। আমাদের এখানে যেহেতু ৩০০ মিনিট মানে অনেক মিনিট, হ্যাঁ, ৬০ হয়ে গেলেই তো তখন সেখানে একটা ঘন্টা হয়ে যায়, তাই না? তো এটা হচ্ছে যে ৬০-এর থেকে অনেক বেশি। সো আমরা হচ্ছে ৬০ দিয়ে এটাকে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে ঘন্টা। এখানে ৩০০ মিনিট পর বা ৫ ঘন্টা পর পর বাজবে। এটাই হচ্ছে আমাদের উত্তর।
2 অথবা খ নম্বরে দেখো কি বলেছে, ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে। আচ্ছা, এটা খুবই সিম্পল। দেখো ঘন্টা 3টি হচ্ছে একটায় হচ্ছে কি করে একসাথে বাজে। তো আমরা জানি, আমরা হচ্ছে যে খতে কি পেয়েছি, খতে পেয়েছি যে ঘন্টা 3টি 300 মিনিট পর পর অথবা 5 ঘন্টা পর পর একসাথে বাজে। তো একটা যদি বাজে তাহলে আবার 5 ঘন্টা পর কত হবে সেই সময়টা, জাস্ট হচ্ছে একটার সাথে 5 ঘন্টাটা যোগ করে দিতে হবে। এটা কিন্তু খুব সিম্পল, জাস্ট হচ্ছে লিখবো 2 1 থেকে পাই, জাস্ট হচ্ছে এইভাবে লিখবা। দেখো 1 নং হতে পাই ঘন্টাগুলো 5 ঘন্টা পর পর একসঙ্গে বাজে আমরা জানি। তো দুপুর 1টায় যদি হচ্ছে মানে 3টা ঘন্টা একসাথে বাজে, দুপুর 1টায় হচ্ছে ঘন্টা 3টি দুপুর 1টায় বাজে, ঠিক না? দুপুর 1টায় বাজলে পরবর্তীতে পুনরায় একত্রে বাজবে বিকাল, যেহেতু আমাদের হচ্ছে এখানে 5 ঘন্টা, তাহলে এই যে 1 এখানে 0 0 যোগ 5 0 0 সমান কয়টা, বিকাল 6টায়, ঠিক আছে? 6টায়, ঠিক আছে? দুপুর 1টায় বাজলে পরবর্তী পুনরায় একত্রে বাজবে বিকাল 6টায় বা হচ্ছে সন্ধ্যা 6টায়। এখানে সন্ধ্যা 6টাই হবে, ঠিক আছে? তো হচ্ছে এটাই অ্যান্সার। এখানে 0 0 হচ্ছে না দিলেও চলবে, আবার হচ্ছে দিলেও হয়, যেহেতু এটা একটা টাইম। হ্যাঁ, সো এভাবে দিবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝে না থাকো কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবে, শেয়ার করবে, পরবর্তীতে এই ভিডিওটি দেখার জন্য সেভ করে রাখতে পারো। আর এরপরে তোমরা হচ্ছে কোন চ্যাপ্টারের কোন সমস্যাটির সলিউশন চাও সেটা কিন্তু